পুরা নওগাঁ শহরটাকে সিসি ক্যামেরার আওতায় আনা। শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসছি। অপরাধী যখন অপরাধ করতে যাবে সে তখন বুঝতে পারবে যে না, আমি এখানে অপরাধ সংগঠিত করার সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরাতে আমার পরিচয় শনাক্ত হয়ে যাবে। মোট 64টি ক্যামেরা থাকবে। নওগাঁ জেলা সার্বিক একটি পরিবর্তনের ঢেউ লেগেছে। এই পরিবর্তনটি আইন শৃঙ্খলা এবং সামাজিক নিরাপত্তা, এটি মুক্তির মোড়। এই মুক্তির মোড়ে 6টি ক্যামেরা আমরা দেখছি। 6টি ক্যামেরা, একটি ক্যামেরা রয়েছে উপরে। ব্যস্ত শহরের ব্যস্ত সড়ক, এই মুহূর্তে সকাল 10টা। এই মাথায় রয়েছে পৌরসভার গেটের ওখানে, আরেকটি রয়েছে আমার মাথার ঠিক উপরে। মাথার ঠিক উপরে 2টি ক্যামেরা ঝুলছে। ওই যে দেখুন, এই ক্যামেরাগুলো একেবারে প্রযুক্তি নির্ভর, আধুনিক এআই নির্ভর। নওগাঁ শহরের নিরাপত্তা ব্যবস্থাকে জেলা পুলিশ ঢেলে সাজাচ্ছে। বিশেষ করে আমরা এই নিরাপত্তা ব্যবস্থাকে কিছুটা ডিজিটাল প্রক্রিয়ার দিকে নিয়ে যাচ্ছি। শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসছি। জেলা পুলিশ সুপারের অফিসে রয়েছে কন্ট্রোল রুম। সেই কন্ট্রোল রুম এগুলো দেখছে কি করছেন, কোথায় যাচ্ছেন। শহরের পুরো কাঠামো, সিস্টেম কাঠামো এই মুহূর্তে সিসি ক্যামেরার আওতায়। এরকম 64টি ক্যামেরা বসানো হয়েছে এই শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে। আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে পরিত্রাণ বা ভালো কিছু করার জন্য বর্তমান পুলিশ সুপার সুন্দর একটা মত উদ্যোগ গ্রহণ করেছে। যে উদ্যোগটা হচ্ছে এআই ক্যামেরা দ্বারা নওগাঁ শহরটাকে প্রবেশদ্বার এবং বের হওয়ার যতগুলো রাস্তাগুলো সবগুলো ক্যামেরা দ্বারা আবদ্ধ করা হয়েছে। আমরা জানি যারাই অপরাধ করুক না কেন, যেভাবে অপরাধ করুক না কেন, আমরা এই ক্যামেরা দ্বারা তাকে শনাক্ত করতে পারবো। এআই ক্যামেরা দ্বারা এখন বর্তমান বিশ্বে সব জায়গাতেই এআই ক্যামেরার ব্যবহার শুরু হয়ে গেছে। আমরা নওগাঁ জেলা, আমাদের বর্তমান পুলিশ সুপার মহোদয় সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছে। নওগাঁ জেলা পুরোটাই আইন শৃঙ্খলার ভালো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এআই ক্যামেরা দ্বারা পুরো শহরটাকে সিস্টেমগত নিয়েছে। এবং এই সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে রাত এবং দিন। অর্থাৎ এখন আপনি এই শহরে যা করবেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, সব কিছুই নজরে থাকছে জেলা পুলিশ সুপারের কন্ট্রোল রুমে, এবং সেটি আবার এআই দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে। এটি নওগাঁর একটি বাড়তি সংযোজন, নওগাঁর সার্বিক নিরাপত্তার জন্য বড় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তো আপনারা জানেন কিন্তু ইদানিংকালে যে পরিমাণের এই যে কিশোর গ্যাংয়ের একটা উৎপাত এবং কিশোর ছেলেপেলের যে উৎপাত এবং ছোট ছোট চুরি এমনভাবে বেড়ে গেছে, তো এই জায়গাগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা ব্যবসায়ী সমাজ হিসাবে এবং নওগাঁবাসী হিসাবে এটি কিন্তু সাধুবাদ জানাই আমরা জেলা পুলিশকে এবং পুলিশ সুপার মহোদয়কে। সাথে সাথে আমাদের একটা আকুল আবেদন এবং দাবি থাকবে যে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে এটি হয়েছে, কিন্তু এটি বাস্তবায়ন করেছে নওগাঁ জেলা পুলিশ। তো পুলিশ সুপার মহোদয় হয়তো ট্রান্সফার হবেন, উনি অন্য জায়গায় যাবেন, ইট ইস ট্রান্সফারেবল জব, উনি আরেক জায়গায় যেতেই পারেন, আরেকজন আসবেন। এই যে উদ্যোগটা, এই মহৎ উদ্যোগটা যেন কন্টিনিউ করে। এই মহৎ উদ্যোগটা কন্টিনিউ করলে যেটা হবে সেটি হচ্ছে একটা সিসি ক্যামেরা কিন্তু অনেক অপরাধের কিন্তু এখন জানেন এই ক্লু পাবার জন্য অথবা অপরাধীদের জন্য কিন্তু এটি একটি আতঙ্কের নাম। এর মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচের দিকে যাচ্ছি এবং সমগ্র নওগাঁ শহরকে আমরা একটা ডিজিটাল সার্ভিলেন্সের আওতায় রাখতে চাচ্ছি, এবং যার মাধ্যমে আমাদের মূল বিষয় হচ্ছে যে অপরাধ প্রতিরোধ করা, অপরাধ নিয়ন্ত্রণ করা এবং অল্প সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা জানি যে অনেকেই দ্রুত মোটর বাইক নিয়ে তড়িঘড়ি করে চলে যাচ্ছেন, বেপরোয়া। যে কোনো সময় আপনি এই মোটর বাইকের গতি আপনার জন্য বিপদ হতে পারে। যে কোনো অপরাধের জন্য এখন পুলিশের এই নজরদারি শাখা আপনাকে চিহ্নিত করবে এবং আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যখন অপরাধ করতে যাবে সে তখন বুঝতে পারবে যে না, আমি এখানে অপরাধ সংগঠিত করার সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরাতে আমার পরিচয় শনাক্ত হয়ে যাবে। তখন সে অপরাধ থেকে দূরে সরে যাবে এবং তখনই জনগণ বুঝতে পারবে যে না, আমি এর সুফল পাচ্ছি। আর এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অপরাধীকে শনাক্ত করে
হয়ে যাবে এবং এটা নিঃসন্দেহে খুবই একটা ভালো একটা উদ্যোগ এবং এটা যদি সফলকাম হয় নওগাঁর জনগণ এখান থেকে খুবই 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 উপকার পাবে। আমরা যাব এবার মুক্তির মোড়ে। মুক্তির মোড়, এই যে ওয়াও, অসাধারণ ছবি, কত চমৎকার দেখছেন, একদম জীবন্ত ছবি। পুরো শহরের এই জাতীয় ঝকঝকে ছবির মাধ্যমে অপরাধ করে আর কেউ পার পাবে বলে মনে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা আশা করি হয়তোবা যে কোনো প্রবলেমের মধ্যে পড়লে আমরা এই ফুটেজ থেকে শুরু করে সব কিছুই আমরা তাদের কাছ থেকে নিতে পারবো এবং এটা সঠিক সমাধান বা সঠিক আইনি সহায়তা তাদের কাছ থেকে পাবো। এটা আমাদের জন্য খুব বড় পাওয়া এবং পাওয়া বলতে গেলে কি সব কিছুই আপনি যদি মনে করেন যে এই এআই প্রযুক্তি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারতেছেন, আইনগত যে কোনো সমস্যা আপনার যদি কোনো একটা ছবি থাকে ছবিটা দিয়েও কিন্তু আপনার ফেস ডিরেকশান দিয়ে তাদেরকে কোথায় আছে খুঁজে বের করা সম্ভব এই ক্যামেরা দিয়ে। সাথে সাথে আমরা বলি যে এই শহরের মেন রাস্তা থেকে এটি যদি শহরময় হয়, অর্থাৎ পাড়া মহল্লা বিভিন্ন কমিটিগুলোকে যদি এই সিসি ক্যামেরার আওতায় আনা যায়, এটি হতে পারে জেলা পুলিশের উদ্যোগে, এমনও হতে পারে যে বিভিন্ন পাড়ায় কমিটি করে তাদের নিজ উদ্যোগেও এটি হতে পারে। এই যে সিসি ক্যামেরার আওতায় যদি আমরা এই পুরা শহরটুকু আনতে পারি, আমার ধারণা আমরা অনেকটা রিলিফ হবো। এই যে চুরি বা এই ধরনের ছোট ছোট অপরাধ, যে কিশোর গ্যাংয়ের অপরাধ বা এই অপরাধগুলো থেকে নিয়ন্ত্রণ করবার জন্য এটি একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগের জন্য আসলেই নওগাঁবাসীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ নওগাঁ জেলা পুলিশকে। নওগাঁ এখন একটি বড় শহর। এই বড় শহরের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে। এই বিষয়টি সাধারণ মানুষ থেকে শুরু করে সবার জন্য অনেকটা শঙ্কামুক্ত থাকারও একটি বিষয়। সেই সাথে আইন না মানার যে কালচার, তা থেকেও নিজেদের সংযত হওয়ার একটি দৃষ্টান্ত এই সিসি ক্যামেরা।